আমাদের জন্ম, মৃত্যু, আমাদের শৈশব, আমাদের যৌবন ও বার্ধক্য, আমাদের শ্বাস-প্রশ্বাস, আমাদের পাকস্থলী ও রক্ত চলাচল, আমাদের সুস্থতা ও অসুস্থতা ইত্যাদি সবকিছুরই উপর তার চিরন্তন প্রাকৃতিক আইন ও নিয়মের কর্তৃত্ব একটানাভাবে রীতিমতো চলছে। এছাড়া তার আর একটা আইনও রয়েছে। সেটা তার প্রাকৃতিক আইনের মতোই আমাদের ইতিহাসের উঠানামা, আমাদের উত্থান-পতন, আমাদের উন্নতি, অবনতি এবং ব্যক্তিগত ও সমষ্টিগত তথা দেশ ও জাতির ভাগ্য নিয়ন্ত্রণের উপর কর্তৃত্ব করছে। আল্লাহর প্রাকৃতিক আইন অনুযায়ী নাকের বদলে চোখের সাহায্যে শ্বাস-প্রশ্বাসের কাজ করা এবং পেটের বদলে হৃদয়ের খাদ্য হজম করা যদি মানুষের পক্ষে সম্ভব না হয়ে থাকে। আপডেট ভিডিও পেতে পোস্ট, লাইক, ফলো, শেয়ার করে কোরআনিক লাইফের সাথেই থাকুন। তাহলে যে পথে চললে আল্লাহর আইন অনুযায়ী কোনো জাতির অধঃপতন হওয়া উচিত, সেই পথে তার উন্নতি হওয়া সম্ভব নয়। আগুন যেমন একজনের জন্য গরম এবং আরেকজনের জন্য ঠান্ডা নয়, তেমনি আল্লাহর আইন অনুযায়ী যে সমস্ত কাজ খারাপ তা একজনকে অবনত এবং অন্যজনকে উন্নত করতে পারে না।